আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। যেহেতু সামনে ঈদ, তো ঈদ স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মনে হয় এটা ঈদের দিন আপনারা রাখতে পারেন। তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিছুটা চিকেন নিয়েছি, চিকেনের বুকের মাংস এখানে 250 গ্রাম নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মানে স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তো এই রেসিপিটা এত মজা আর এত ভালো লাগে খেতে, এই রেসিপিটা চাইলে আপনারা ঈদের দিন রাখতে পারেন। এই তো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা, দুইটাই মিলে 1 টেবিল চামচ করে দিতে হবে। এখানে যেহেতু এখানে 250 গ্রাম মুরগির মাংস আছে, এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো এখানে। এই তো এখানে যেহেতু আমি লবণ দিয়েছি এই জন্য সয়া সসটাও কম দিয়েছি, মানে দুইটার ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেই জন্য দুইটা পরিমাণ একসাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম এই তো 1 টেবিল চামচ টমেটো সস। এখানে চাইলে আপনারা চিলি সসটা ইউজ করতে পারেন, একটু ঝাল যারা বেশি পছন্দ করেন। তো এটা যেই রকম মানে বড় শেফেরা তৈরি করেন বা বড় বড় রেস্টুরেন্টে আমরা খাই, ঠিক ওই রকমই এটা একটা শেফ থেকে নেওয়া। এই রেসিপিটা আমি ওনাদের দেখে তারপরে শিখলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এ তো সবগুলো একসাথে এখন ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর চেয়ে বেশি করে রাখতে পারেন, মানে যদি হয়তো দেখা গেছে সন্ধ্যা করে রাখলেন, সকালে করলেন, মানে সারা রাত দেখা গেছে এটা ফ্রিজে রেখে দিলেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো এখানে নিয়ে নিলাম একটা হলুদ ক্যাপসিকাম, নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, এই তো গোল করে কেটে নিয়েছি, খুলে নিয়ে এলাম। আর এখানে তো একটা টমেটো নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন। তো এই তো আমি 1 ঘন্টা পরে আবারও ফিরে আসলাম। এখন এই যে গাজর আর হচ্ছে সবগুলো সবজি যেমন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ মাংসের সাথে সবগুলো একসাথে মিশিয়ে নেব, মানে ভালো করে মশলাটা যেন মানে ঢুকে যায় এর মধ্যে মাংসের সাথে। আপনারা চাইলে একসাথে সবগুলো মিশিয়ে রাখতে পারেন। তো আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, এর জন্য একটু দেখা গেছে পড়ে গেল। এই তো আপনারা মানে সবগুলো একসাথে মাংসের সাথে ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি আসলে তখন মানে ছিল না বা করা হয়নি। এই তো ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম, দেওয়ার পরে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে তো আবার ম্যারিনেট করে যে রাখতে হবে মানে ক্যাপসিকামগুলো তাও না। এই তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটা মানে জাস্ট রঙের জন্য দেওয়া হয়েছে, এটা কোনো ঝাল নাই, এটা শুধু রঙটা দেখতে সুন্দর দেখা যায়, একদম ভালো রঙ আসে, লাল হয়ে আসে। তো এই জন্য মানে মরিচের গুঁড়োটা দিলাম আর কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এই রেসিপিটা তো আমার অনেক পছন্দের একটা রেসিপি, চাইলে আপনারা এটা ঈদের দিন রাখতে পারেন বা ঈদ ছাড়াও বিকালে নাস্তা নান রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে রাখতে পারেন কিংবা পোলাওর সাথেও খেতে পারেন। আর এ তো আমার মনে হয় ঈদের দিন আপনাদের অনেকের উপকারে আসবে, যারা নতুন আছেন আপু ভাইয়ারা তাদের কাজে আসবে। এ তো যাই হোক, এখন এই যে শিকের মধ্যে কিছু শিক নিয়ে নিলাম, নিয়ে এখন শক্ত যে আইটেমগুলো যেমন গাজরটা অনেক শক্ত সেটা আগে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, এই তো দিয়ে দিলাম পেঁয়াজ। ঠিক এভাবে আমি গেঁথে নেব, এরপরে টমেটোটা দেবো, কারণ শক্ত জিনিসটা একটু আগে দিতে হয়। তারপরে একটা চিকেন দিয়ে দিলাম। তো এভাবে সবগুলো আমি গেঁথে নেব আর কি। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কীরকম করে গেঁথে নিচ্ছি। আর এখানে মানে বেঁচে যাওয়া মশলা, ঘরে থাকা মানে মশলা দিয়ে, তারপর মুরগিকে আনলে দেখা গেছে আমাদের 2-1টা পিস রেখে দিতে পারি আমরা মুরগি থেকে, তখন বেঁচে যাওয়া মুরগি দিয়ে এটা করা যায়। তো চাইলে আপনারা যে কোনো সময় যে রেসিপিটা করতে পারেন। আর এই রেসিপিটা এত ভালো লাগে, যারা করেন নাই তারা জানেন না, কিন্তু যারা করেছে তারা হয়তো জানেন যে এটার টেস্টটা কীরকম। আর এটা খেতে এত, আমরা দেখা গেছে বড় বড় রেস্টুরেন্টে অনেক হাই দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় আমাদের বেঁচে থাকা মানে ঘরে থাকা মশলা দিয়ে আমরা এগুলা বাসায় তৈরি করে খেতে পারি। এত ভালো লাগে এগুলো খেতে। আমার তো মনে হয় যে বাসায় নান বা কিংবা মানে লুচি পরোটা যেটা দিয়ে খাই না কেন সেটা অনেক মজা লাগে। যাই হোক, আমার ভিডিওটার মানে এখানে হয়তো আপনারা মানে চেঞ্জিং দেখতেছেন, এর জন্য আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই রেসিপিটা মানে লাস্ট পর্যায়ে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে, তো এই জন্য আমি যে এনকো কুক বাংলা মানে যেই রেসিপি চ্যানেলটা, ওই চ্যানেলের এই ভাইয়ার রেসিপিটা লাস্টে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাইয়া যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে কারো রেসিপি নিয়ে মানে ডুপ্লিকেট করবো সেই মন মানে সে তো আমার নাই। আমার হয়তো অন্য অন্য রেসিপিগুলো আপনারা দেখেছেন, ওগুলো তো আমার নাই। কিন্তু আমার দুঃখের যে মানে সঙ্গে জানানো হচ্ছে যে আমি আর মানে সময় হাতে নেই, এই জন্য কিছুই আপনাদের সাথে মানে আবার যে তৈরি করে দেখাবো সেটা আমি করতে পারলাম না। এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়া আমাকে
আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। এই তো দেখেন ঠিক ভাইয়া যেরকম করতেছে আমিও ঠিক একইভাবে করেছি, এই রেসিপিটা ঠিক একই রকমভাবে করা হয়েছে। হয়তো ভাইয়া থেকে আমারটা একটু 19-20 হবে, ভাইয়া বড় শেফ, আমি অত বড় শেফ না বা অত বড় রাঁধুনি না, তো এই জন্য আমারটা হয়তো 18-20 হইতে পারে। যাই হোক, এই তো এইভাবে এখন যেভাবে ভাইয়া বেজে নিয়েছে ঠিক এইভাবে আমিও বেজে নিয়েছি, কিন্তু সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি তো চাই না যে এভাবে নকল করার জন্য, আমি এই জন্য অনেক অনেক দুঃখিত। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো রেসিপি আমার আলহামদুলিল্লাহ এভাবে আসবে না, আমি হাতে সময় না থাকার কারণে আজকে ভাইয়া রেসিপিটা নিতে হয়েছে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার নিজের রেসিপি আমি নিজেই করতে পারি। হয়তো আমি যেখানে যাই সেখানে আমি শিখি, শিখার আসলে কোনো বয়স থাকে না, এই জন্য আমি সবসময় দেখা গেছে রেসিপিগুলো যেখানে যাই যেখান থেকে দেখি সেখানে আমি রেসিপিগুলো শেখার চেষ্টা করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করি। যাই হোক, এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক এত মজা। আর দেখেন খুব সুন্দরভাবে খুলে আসতেছে, একদম ক্যাপসিকাম আর চিকেনটা একদম মিশে গেছে মাংসের সাথে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এত মজা লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। প্লিজ প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ভাইয়া চ্যানেল থেকে ভিডিওটা নেওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল।